যেটা বললাম প্রায় 32-33টা সিটে যে ডিলিশন আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তার চেয়ে কম মার্জিনে আমাদের প্রার্থীরা হেরেছে। যেমন ধরো মালদা 49 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, মালদা ডিস্ট্রিক্ট, মানিকচকে আমরা হেরেছি 13,938 ভোটে। ডিলিশন আন্ডার অ্যাডজুডিকেশন আছে 23,726 ভোটে। যেমন ধরো মুর্শিদাবাদের রানীনগর আমরা হেরেছি 2,701 ভোটে। ডিলিশন আন্ডার অ্যাডজুডিকেশন আছে 17,140 ভোটে। নবগ্রাম আমরা হেরেছি 5,919 ভোটে। ডিলিশনে পেন্ডিং আছে ডিডি আন্ডার অ্যাডজুডিকেশন 9,469। এরকম অনেকগুলো সিট আছে। মোস্ট ইন্টারেস্টিংলি হচ্ছে 115 অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি রাজারহাট নিউ টাউন, সেখানে -316 ভোটে হেরেছি। ডিলিশনে আন্ডার অ্যাডজুডিকেশনে 24,132 ভোট, 24,000। এই রাজারহাট নিউ টাউনে ফার্স্ট যখন কাউন্টিং কমপ্লিট হয় তখন কাউন্টিং কমপ্লিট হওয়ার পর আমাদের ক্যান্ডিডেট জিতেছিল। সেখানে আবার ওরা রিকাউন্টিং করে। রিকাউন্টিংয়ের সময় ক্যান্ডিডেট, ইলেকশন এজেন্ট এবং সমস্ত কাউন্টিং এজেন্টকে মেরে বার করে ওরা 316 ভোটে যেত। এরকম অনেকগুলো ইলাস্ট্রেশন আছে, মানে আমার কাছেই চার্ট আছে, পুরো চার্ট বলতে গেলে তো সময় লাগবে। জাঙ্গিপাড়াতে ওটা হচ্ছে 195 অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, 862 ভোটে আমরা হেরেছি। ডিলিশন আন্ডার অ্যাডজুডিকেশন 5,432। এবং যদি টোটাল ডিলিটেড দেখি সবগুলোতে টোটাল ডিলিশন অলমোস্ট 90% বুথে, টোটাল ডিলিশন মানে আগেরটা নিয়ে এটা নিয়ে, তাতে 90% বুথে হেরেছি আমরা টোটাল ডিলিশনের কম, অনেক কম ভোটে হেরেছি। তো আমরা যে পয়েন্টগুলো তুলেছি সেই পয়েন্টগুলোতে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আজকে বলেছে যে অ্যাপ্লিকেশন ফাইল করতে, অ্যাপ্লিকেশনের হিয়ারিং করতে। যেমন ধরো পাণ্ডবেশ্বর 275 অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি হেরেছি 1,398 ভোটে। ডিলিশন আন্ডার অ্যাডজুডিকেশন হচ্ছে 5,898 ভোট। ঠিক আছে, এরকম অনেক আছে, সেগুলো আমরা অ্যাপ্লিকেশন করে জমা দেবো এবং কোর্ট বলেছে অ্যাপ্লিকেশন ফাইল করো, তারপর আমরা শুনবো। আমার দেখা যাক, ইলেকশন কমিশনের কাউন্সিল তো খুব চেঁচাচ্ছিল, তো যাই হোক আমরা জমা দেবো, তারপর হিয়ারিংয়ে আমাদের বক্তব্যই থাকবে যে এই যে টোটাল জিনিসটা আজ অ্যাকচুয়ালি মানুষের ম্যান্ডেট আসেনি। যদি আমাদের সঙ্গে ভোটের ডিফারেন্স থাকে 32 লাখ, আন্ডার অ্যাডজুডিকেশন হচ্ছে 34 লাখ। ঠিক আছে, এই যে 4%-এর মার্জিন, তো এই তাহলে তো তোমার 34 লক্ষ লোকের তো ম্যান্ডেটই এলো না, তারা মার্জিনটা কি করে বোঝা যাবে? ইটস নট এ কারেক্ট ম্যান্ডেট, এটা তো আছে। এছাড়া আমাদের আইডেন্টিফাই করেছি প্রায় 40 থেকে 50টা সিট, যে সিটগুলোতে আমরা করব, ইলেকশন পিটিশন ফাইল করব, যেখানে মেরে পিটিয়ে বার করে দিয়েছে। এবং বড় ইম্পর্টেন্ট কথাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, আপনারা তো সবাই দেখলেন পোলিং ডেট, দেখলেন পোলিংয়ের দিনে পোলিং বুথে 4টে করে বাইরে সিসিটিভি রয়েছে, সবাই দেখতে পাচ্ছে কি হচ্ছে না হচ্ছে। স্পেশালি প্রেস দেখতে তো পেয়েছে, আর যারা দাঁড়িয়ে ছিল তারা তো দেখতে পেয়েছে, যেই যাচ্ছে আসছে দেখতে পাচ্ছে, স্মুথলি হচ্ছে। সবটাই যদি হয়ে থাকে তাহলে কাউন্টিংয়ের সময় ভেতরে সিসিটিভি রইল, বাইরে কেন তার ডিসপ্লে হল না? অ্যাটলিস্ট প্রেস কেন দেখতে পেল না? একটা করে প্রেস কর্নার করেছিল সব জায়গায়, তাই এই প্রেস কর্নারে প্রেসের লোককে কেন দেখতে দেওয়া হলো না? স্ট্রং রুমটা দেখালেন, কিন্তু আসল জায়গাটা হচ্ছে রেজাল্টটা, কাউন্টিংটা। সেই কাউন্টিংটাতে পুরো
মেরে ধরে বার করে দিয়েছে, পুরো মেরে ধরে বার করে দিয়েছে। তো দিস ইজ দ্য ম্যান্ডেট। এই ম্যান্ডেট কখনোই পশ্চিমবাংলার মানুষের কারেক্ট পিকচার দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় 5 রাউন্ড আগে যখন ঢুকেছে তাকে মেরে ধরে বার করে দিয়েছে, ঠেলা ঠেলি করে বার করে দিয়েছে। এখন বলে না ও হয়নি, কেন দেখাও, কোথায় গেল, কেন সেদিনকে সিসিটিভি বাইরের লোক দেখতে পেল না? যখন বার করে দেয় তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় জিতছিল 7,000 8,000 ভোটের মতো জিতছিল। তা সেই সময় তো বার করে দেওয়াটা মানেটা কি? ওখান থেকে হয়েছেটা কি? হয়েছেটা যে মুহূর্তে দেখতে পাচ্ছে, ভবানীপুর তো টার্গেটই ছিল যে জিততেই হবে যে কোনো উপায়ে, নন্দীগ্রাম তো টার্গেটই ছিল জিততেই হবে যে কোনো উপায়ে, সেখানে দুটোকে তো ওইভাবেই বার করেছে। আর অন্যান্য কেন্দ্রে কি হয়েছে, যেখানে ধরুন আমরা 15,000 20,000 ভোটে জিতছি, সেখানে তারা রিস্ক নেয়নি। আর যেখানে 5-6 হাজার ভোটে জিতছি, সেখানে লাস্ট 3-4-5 রাউন্ডে মেরে বার করে দিয়েছে, মেরে বার করে দিয়েছে। তো এইটাই এখন আমরা দেখি এটা কতটা করা যাবে। দাদা, আজকে আপনারা আরেকটা বিষয়ও তুলেছেন যে অ্যাডজুডিকেশনের এই যে লিস্ট রয়েছে সেটা ক্লিয়ার হতে হ্যাঁ, 4 এটা বছর এটা যদি হয় তাহলে তো হবেই না। কারণটা যে ভোটার, পশ্চিমবাংলার ভোটার লিস্টটা কি, পশ্চিমবাংলায় যে ভোটগুলো হয়, পঞ্চায়েত হয়, কর্পোরেশন হয়, পার্লামেন্ট হয়, এই 3টে ভোটই তো ভোটার, এই যে ইলেকশন কমিশন যে ভোটার লিস্ট দেয় সেই ভোটার লিস্ট অনুযায়ী হবে। তাই যদি হয় নেক্সট ইয়ারে আমাদের কর্পোরেশন ইলেকশন আছে, মিউনিসিপ্যালিটি ইলেকশন আছে, সেই কর্পোরেশন মিউনিসিপ্যালিটি ইলেকশনের ভোটার লিস্টটা তো রাইট জায়গায় আনতে হবে। তারপরের বার আছে পঞ্চায়েতের, সেই পঞ্চায়েতের জায়গাগুলো তো আনতে হবে। তারপর আছে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের জায়গাগুলো তো আনতে হবে। নাহলে যদি টাইম মানে ডুমসডে হয়, যবে ইচ্ছা হবে তা বললে তো হবে না, যবে ইচ্ছা হবে হবে না।